ওড়িশা কি পূর্ব ভারতের নতুন অর্থনৈতিক রাজা? সাম্প্রতিক বছরগুলোতে ভারতের মানচিত্রে এক অভাবনীয় পরিবর্তনের সাক্ষী থাকছে দেশ। একদিকে যখন বৈশ্বিক পরিস্থিতির টানাপোড়েনে অনেক উন্নত অর্থনীতি হিমশিম খাচ্ছে, তখন ভারতের পূর্ব প্রান্তের এক রাজ্য ওড়িশা নিঃশব্দে এক অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে চলেছে। পরিসংখ্যান থেকে শুরু করে শিল্পায়ন, ওড়িশার এই দ্রুত উত্থান কি সত্যিই তাকে পূর্ব ভারতের অর্থনৈতিক রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে? 2026 সালের প্রাক্কালে দাঁড়িয়ে এই প্রশ্নটি এখন দেশের নীতি নির্ধারক থেকে শুরু করে শিল্পপতিদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2025-26 সালের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট বলছে, ওড়িশার গ্রেস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিএসডিপি প্রায় 10 লক্ষ কোটির মাইলফলকের কাছাকাছি পৌঁছেছে। দেশের সামগ্রিক গড় প্রবৃদ্ধির তুলনায় ওড়িশার প্রবৃদ্ধি বেশ অগ্রমুখী। শুধু তাই নয়, রাজ্যের মাথাপিছু আয় গত কয়েক বছরে যেভাবে বেড়েছে তা দারিদ্র্য হার কমানো ও সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নের এক স্পষ্ট ইঙ্গিত। রাজ্যের শিল্পমন্ত্রী সম্পদ চন্দ্র সোয়াইন সম্প্রতি জানিয়েছেন যে 2026 সালের জুন মাসের মধ্যে প্রায় 3 লক্ষ কোটি টাকার নতুন শিল্প উদ্বোধনের প্রকল্প নেওয়া হয়েছে। এমন আগ্রাসী উন্নয়ন পরিকল্পনা খুব কম রাজ্যেই দেখা যায়। শিল্পায়ন ও খনিজ ভাণ্ডার ওড়িশার ট্রাম্প কার্ড। ওড়িশার এই উন্নয়নের পিছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে রাজ্যের খনিজ সম্পদ এবং বন্দর কেন্দ্রিক উন্নয়ন। ভারত ও এশিয়ার অন্যতম খনিজ হাব হিসেবে পরিচিত ওড়িশা বর্তমানে স্টিল, অ্যালুমিনিয়াম এবং বিদ্যুৎ উৎপাদনে এক অনন্য উচ্চতায়। রাজ্যের প্রায় 41% জিএসভিই আসছে শিল্প খাত থেকে। তবে ওড়িশা এখন আর শুধু কাঁচামাল রপ্তানিকারী রাজ্য হিসেবে সন্তুষ্ট থাকতে রাজি নয়। তারা এখন ভ্যালু অ্যাডেড ম্যানুফ্যাকচারিং বা উন্নত উৎপাদনমুখী শিল্পের দিকে পা বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে পারাদীপ, ধামরা ও গোপালপুরের মতো বন্দরগুলোর আধুনিকায়ন ওড়িশাকে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের প্রধান কেন্দ্রে পরিণত করছে। সমুদ্র বাণিজ্যের এই নতুন করিডর কেবল ওড়িশার অর্থনীতিকে চাঙ্গা করছে না, বরং সমগ্র পূর্ব ভারতের বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিচ্ছে। ওড়িশা কেবল পুরনো খনি বা ইস্পাত শিল্পের উপর ভরসা করে নেই। 2026 সালের দিকে তাকালে দেখা যায় রাজ্যটি নিজেকে ভারতের সবুজ জ্বালানির রাজধানী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছে। গ্রিন হাইড্রোজেন এবং অ্যামোনিয়া রপ্তানিতে ওড়িশা যে আগ্রহ দেখাচ্ছে তা জাপান, কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বাজারে বড় সুযোগ তৈরি করেছে। সেমিকন্ডাক্টর ও উন্নত ইলেকট্রনিক্স উৎপাদনেও রাজ্যটি বড় বিনিয়োগ টানতে শুরু করেছে, যা আগামী দিনে ওড়িশাকে প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে রাখবে। কেন ওড়িশা অন্যদের চেয়ে এগিয়ে? ওড়িশার এই সাফল্যের পিছনে রয়েছে 3টে প্রধান স্তম্ভ। 1. উন্নত পরিকাঠামো। শিল্প এর জন্য আদর্শ পরিবেশ এবং একগুচ্ছ শিল্প প্রকল্পের দ্রুত অনুমোদনের জন্য ওড়িশা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা অত্যন্ত দরকার। 2. রাজনৈতিক স্থায়িত্ব ও সুশাসন। দীর্ঘস্থায়ী নীতি ও পরিকাঠামোয় বিনিয়োগের ফলে বিনিয়োগকারীরা ওড়িশার উপর ভরসা রাখতে পারছেন। 3. দক্ষ মানব সম্পদ। যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে ওড়িশা সরকারের বিশেষ নজর রাজ্যটিকে শিল্পায়নের জন্য তৈরি করে তুলছে। চ্যালেঞ্জ কি নেই? উন্নয়নের এই যাত্রায় চ্যালেঞ্জও কম নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়ের ঝুঁকি এবং কৃষির উপর নির্ভরশীল বিশাল জনসংখ্যার কর্মসংস্থানের সুষম বণ্টন নিশ্চিত করা, এই বিষয়গুলি আগামী দিনে ওড়িশার কাছে বড় পরীক্ষা হতে চলেছে। তবে যেভাবে সরকার আর্থিক শৃঙ্খলা বজায় রেখে প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা করছে, তাতে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ওড়িশা কি পূর্ব ভারতের রাজা হয়ে উঠছে? এই উপাধি হয়তো তর্কের বিষয় হতে পারে, কিন্তু ওড়িশা যে এখন তার ভারতের অর্থনৈতিক মানচিত্রের কোনো পিছিয়ে পড়ার রাজ্য নয়, বরং একটি অন্যতম গ্রোথ ইঞ্জিন বা উন্নয়নের চালিকা শক্তি, তা আজ প্রমাণিত। পূর্ব ভারতের বাণিজ্য, শিল্প এবং উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে যদি কোনো রাজ্যের নাম বর্তমানে উজ্জ্বল হয়ে ওঠে, তবে সেটি ওড়িশা। আগামী কয়েক বছর ওড়িশার এই অগ্রযাত্রা শুধু পূর্ব ভারতের নয়, বরং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনেও এক বড় ভূমিকা পালন করবে বলে আশা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।